আমার ছেলে হওয়ার সময় ৭ মাসের যে সাধ যেটা শ্বশুরবাড়ি থেকে দিতে হয়, সেটা আমার এক ননদ আর এক পিসতুত দাদা তারা আয়োজন করেছিল। যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে সাধ দেওয়ার মতো কেউ নেই, এরাই আমার শ্বশুরবাড়ির লোকজন, আপনজন। সমস্ত রকম দুঃখ কষ্ট সব কিছুতেই এই দাদারা দিদিরা সব সময় আমাদের পাশে থেকেছে। আমাদের পাশে মানে আমি তো বিয়ে হয়ে অনেক পরে এসেছি, সব সময় আমাদের পরিবারের পাশে থেকেছে। আর সেই জন্য এই মানুষগুলো আমার যাতে ৭ মাসে সাধটা হয়, তারা ঝড় জল সব উপেক্ষা করে অনেক দূর থেকে আমাকে সাধ দিতে এসেছে। আর ওই দিন এত বৃষ্টি হয়েছে আমি তো ভাবছিলাম ওরা আসতেই পারবে না। আর সেই জন্য এই বৌদি আর দাদা আগেই চলে এসেছে। আর এখন আমার এক ননদ, তার এই যে নাতি আমার কোলে বসে আছে। এত বৃষ্টির মধ্যেও যে এসেছে আমি সেটাই আশ্চর্য হয়ে গেছি, কারণ দিদির খুব শরীর খারাপ ছিল, আজকে আলট্রাসোনোগ্রাফি করারও দিন ছিল, কিন্তু সেই সব না করে আমাকে সাথ দিতে এসেছে। আর এখন আমি এই পুচকুটাকে একটু মিষ্টি খাওয়াচ্ছি। আর বৌদি তো আমাকে প্রথমেই দিয়ে দিয়েছে। আর এখানে আমার ভাগনা বউ, ভাগনা, বৌদি, দাদা আর দিদি সবাই মিলে খাবার খাচ্ছি। আর এখানে আমার মা আর বোন রান্না বান্না করছে। ৭ মাসে যেগুলো হয় ৭ রকমের ভাজা, তরকারি, মাছ, চাটনি, পায়েস, এই যেগুলো হয় সেগুলোই রান্নাবান্না করছে। আর আমার বোনের সবে তখন নতুন নতুন বিয়ে হয়েছে, আমার বোন আর বোনের শাশুড়ি মা এসেছে আমাকে সাধ দিতে। তো এই যে আমার সাধের ভিডিও, এইগুলো আমি এখন সব করে রেখেছিলাম। এখন আমি এই ভিডিওগুলো সব যাতে আমার স্মৃতির পাতায় সারা জীবন থাকে, সেই জন্য আমার ইউটিউবে আমি এটা আপলোড করে রাখছি। আমার বোন এখানে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, এখানে দিদি, জামাইবাবু, আমার বর, দাদা সবাই মিলে গল্প গুজব করছে। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, সবাই বলছে যে আমার ছেলে যেদিন হবে সেদিনও বৃষ্টি হবে। আর এখানে আমি পুচকুটাকে আমি খাওয়াচ্ছি, আর আমার বোন আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আমার বর আমাকে এই শাড়িটা দিয়েছে আমার ৭ মাসের সাধে। আমাদের ৯ মাসের সাধ নেই, ৭ মাসেই সাধ হয়। আর আমাকে একটা নূপুর দিয়েছে। আর আমার মেয়ে না একটু রাগ করছে, আমি ওই পুচকুটাকে কোলে বসিয়ে খাওয়াচ্ছি, সেই জন্য ওর একটু রাগ হচ্ছে। আমি বলছি মাম্মা অমন করতে নেই, আজকের দিন একটা ছোট বাচ্চাদেরকে কোলে বসিয়ে খাওয়াতে হয়। আর ও খুব মিষ্টি খেতে ভালোবাসে, তাই ওকে মিষ্টি খাওয়াচ্ছিল। আর আমার মেয়ে রাগ করছে বলে ওকে একটু রাগ ভাঙাচ্ছিলাম। আর এখানে আমার দাদার মেয়ে আছে, আর এই যে ও রাগ ভাঙ করছে বলে ওকেও আমি কোলে নিয়ে নিলাম। তো আমার ৭ মাসের সাধটা এইভাবেই হয়েছে, যেহেতু শ্বশুরবাড়ি থেকে তো দেওয়ার মতো কেউ ছিল না, সেই জন্য। আর সত্যি কথা বলতে আমার মনে হয় সাধের একটা বাঁধা আছে, কারণ যখন আমার মেয়ে হয়েছিল তখনও সব কিছু আয়োজন করে আর লকডাউন হয়ে গিয়েছিলো। আর তখনও এই ননদ আর এই দাদাই এসেছিলো আমাকে শুধুমাত্র সাধ দিতে। আর ভাগ্যক্রমে আজকেও শুধু এই দাদা আর দিদিরাই আমাকে সাধ দিতে আসলো। আর এখানে সব রান্না বান্না হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। মানে আমার খেতে এতটাই দেরি হচ্ছিলো, আমি তো ঠিক করে বসতে পারছিলাম না। আর তাই আমার খেতে খেতে আমি বললাম সবাইকে খাবার দিয়ে দিতে। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে। আর সবাই ওরা বাড়ি চলে যাবে বৃষ্টি থামলে। আমি বলছিলাম এত বৃষ্টি হচ্ছে যেও না। আর এই পুচকু দুটো তো এদিক ওদিক করছে। আর ওকে একবার বলেছে যে বাচ্চা কোলে নিয়ে খেতে হয়, সেজন্য আমার মেয়ে কী করেছে, টানতে টানতে ওকে নিয়ে আসছে। আর এই যে সবশেষে আমার বোন খেতে বসেছে। এটাই ছিল আমার ৭ মাসের সাধ, আমার দ্বিতীয় বাচ্চা মানে আমার ছেলে হওয়ার সময়। আশা করি এটা তোমাদের ভালো লাগবে।